মাঝে মধ্যে আমি অবাক হয়ে যাই যে আসলে যেভাবে চানন্দী ইউনিয়নে নদী ভাঙে মনে হয় যেন নদী এই চানন্দী ইউনিয়নের উপর এতটা নদীর ক্ষোভ আছে যেটা সে এটার প্রতিশোধ নিচ্ছে মনে হচ্ছে আমার কাছে এমনটাই। এরকম ভাঙনের তীব্রতা কখনো দেখি নাই। এই নদী ভাঙনের দৃশ্য বহু দেখছি। আপনার জনতা বাজার দেখছি, নোয়াখালী হাতিয়া ২ নং চানন্দী ইউনিয়নের দক্ষিণে যে ভূমিহীন বাজার আছে, ভূমিহীন বাজারের এখন নদী ভাঙতেছে, তার দক্ষিণে জনতা বাজার দেখছি, ক্যারিংসোর দেখছি। সেদিক থেকে ভাঙতে ভাঙতে আস্তে আস্তে এখন যেই বর্তমানে যেভাবে ভয়াবহ আকারে ভাঙতেছে, এরকম দৃশ্য আসলে আমরা কখনো দেখি নাই। মানে মুহূর্তের মধ্যে ভেঙে একেবারে তলিয়ে নিয়ে যাচ্ছে। আগে নদী ভাঙতো, একটা ফাটল দিত, সেটা একদিন থাকতো, তারপর এখন ফাটল ছাড়া নিচের দিকে ধসে পড়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। যাই হোক, এখন বলতে হচ্ছে যে সামনে একটা পল্টন দেখলেন, আমি হাত দিয়ে দেখাইলাম, এই যে পল্টন, এখানে 3টা পল্টন আনছে। দীর্ঘ কয়েকদিন ধরে এখানে কাজ করতেছে। ভূমিহীন বাজারটা মানে রক্ষা করার জন্য এখানে যে সীমিত বাজেট ছিল, সেই সীমিত বাজেটের কাজ চলমান আছে বা কাজ করে আসতেছে। এই ভূমিহীন বাজারের দক্ষিণ পাশে, বাজারের দক্ষিণ পাশে যে দক্ষিণ মাথার যে দোকানগুলো আছে সেগুলো ভেঙে উঠাই ফেলছে, কারণ এটা ভাঙে গেছে, নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তো কবরস্থানের দক্ষিণ পাশে এখানে জিও ব্যাগ ডাম্পিং করছে। প্রথমত যখন প্রথম অবস্থায় ড্রেসিং ছাড়া ডাম্পিং করছে, তখন জিও ব্যাগ থাকে না বা ধরাইতে পারে না। তো এই জিও ব্যাগগুলা পরবর্তীতে তারা বিভিন্ন বুদ্ধিমত্তা এখানে জিও ব্যাগ ডাম্পিং করার ব্যবস্থা করছে, যে ড্রেসিংয়ের মাধ্যমে। তারপর বাজারের দক্ষিণ পাশটা নদী ভাঙ্গন থেকে মোটামুটি এখন রক্ষা পেল, বা আশা ব্যক্ত করছি আমরা রক্ষা পেল। এবার আস্তে আস্তে পূর্ব দিকে দিয়ে আসতেছে, পশ্চিম দিক দিয়েও দেওয়ার কথা শুনতেছি। তো পূর্ব দিকে দিয়ে আসতেছে, এটা কতটুকু সীমিত বাজেট অনুযায়ী যতটুকু পাওয়া ততটুকু। কিন্তু বলতে হচ্ছে দীর্ঘ কয়েকদিন যাবৎ এখানে কয়েকদিন যাবৎ দেখে আসলাম যে এখানে 2টা পল্টন দিয়ে, মানে সর্বপ্রথম একটা পল্টন দিয়ে ডাম্পিং করছিল। যখন দেখতেছে যে কোনো মতে কাজ হচ্ছে না, আপনার তীব্রতা বেড়েই চলেছে, তখন এখানে 2টা পল্টন দিয়ে তারা জিও ব্যাগ ডাম্পিং করতেছে, তার পরবর্তী ড্রেসিং করে ডাম্পিং করতেছে। কিন্তু একটা পল্টন আয়না দীর্ঘ কয়েকদিন ধরে এখন পর্যন্ত এটা দেখতেছি আপনার এক প্রান্তে এটা আটকে রেখে দিছে। এইটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। এটা দিয়ে কোনো কাজ হচ্ছে না। তো অনেকে বলতেছে যে এই পল্টনটাও কাজের জন্য আনছে, এটা ব্যবহার করা হচ্ছে না। এটা আমি সঠিক জানি না। তো আমার কাছে যেটা বলতে চাই, যে আমার মত আর কি, যে পল্টন যদি 3টা যদি কাজের জন্য আনে, তো 3টা পল্টন দিয়ে যদি কাজটা করে, অনেক মানুষের জায়গা জমি আরও বেঁচে যাবে, মানে দ্রুত কাজ হবে। এই পল্টনটা এখানে রেখে রেখে তো এই টাকা ব্যয় করে তো লাভ নেই। দ্রুত আরও কাজ হবে যদি এই 3টা পল্টন দিয়ে একসাথে যদি কাজ করে। তো সেটাই আশা প্রত্যাশা সবার। ভূমিহীন বাজারের পূর্ব পাশে অতিরিক্ত নদী ভাঙতেছে। কেন ভাঙতেছে আমি বলি, যখন জিও ব্যাগের সাথে পানির স্রোতটা বাড়ি খায়, তখন তার পাশের দিয়া আপনার মনে যেন ধসায় নিয়ে যাচ্ছে। মানে নদী যখন জিও ব্যাগের সাথে বাড়ি খেয়ে যখন মাটি খনন করতে পারে না, তখন তার পাশে যে অংশটা আছে ওখানে একবার ধসায় নিয়ে যায়। তো ভূমিহীন বাজারের পূর্ব পাশে খুব দ্রুত আকারে ভিতর দিয়ে ঢুকতেছে। এখন কথা হচ্ছে, বাজারের খালি বাজার গিরলে হবে না, চারপাশ গিরতে হবে। চারপাশে নদীর গেলে বাজার গিরে লাভ।